Chanaka. Oh, full toss. Friendly full toss. হুয়াংহো নদীকে যেমন চীনের দুঃখ বলা হয়ে থাকে, তেমনি মাহমুদুল্লাহ যেন শ্রীলঙ্কার দুঃখ হয়ে দাঁড়িয়েছে। না হলে সেই কলম্বোর পর আবার কেন মার্কিন মুল্লুকের ডালাসে লঙ্কানদের কান্নার কারণ হয়ে দাঁড়াবেন এই মাহমুদুল্লাহ? শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বৈরথটা মূলত উঠে আসে কলম্বো থেকেই। সেদিন মাহমুদুল্লাহর কল্যাণে শ্বাসরুদ্ধকর ম্যাচে 2 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। এরপরই মাঠে নাগিন ড্যান্সে মেতে ওঠেন সুজন, মুশফিক, সাকিবরা, যার রেশ দেখা যায় ওয়ানডে বিশ্বকাপে এবং সর্বশেষ ঘরের মাঠে টি-20 ও ওয়ানডে সিরিজেও। কলম্বোতেও সেদিন 2 উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। আর শনিবার ডালাসে সেই 2 উইকেটের জয় পেল টাইগাররা। 2 জায়গাতেই অপরাজিত ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20 বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কম রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে সমর্থকদের শেষ পর্যন্ত চিন্তায় রেখেছিল টাইগাররা। সহজ লক্ষ্যকে কিভাবে কঠিন বানাতে হয় সেটা প্রমাণ করতেই যেন নেমেছিলেন শান্ত বাহিনী। টি-20তেও ওভার প্রতি 4 রানের লক্ষ্য বুকের কাঁপুনি ধরিয়ে দিচ্ছিলেন তারা। এর আগে টি-20 বিশ্বকাপে 2 বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। 2 দলের সর্বশেষ সিরিজও 2-1 ব্যবধানে জিতেছিল লঙ্কানরা। আর শনিবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমে বিপাকে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। তবে হৃদয়ের ঝড়ো ব্যাটিং আর লিটন দাসের দক্ষতায় 2 উইকেটে জয় পেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার শুরু হওয়া ম্যাচটিতে শুরুতে ব্যাট করতে নেমে 21 রানের মাথায় কুশল মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অর্ধশতকের আগে 48 রানের দ্বিতীয় উইকেটের পতন হয় দলটির। এ পর্যায়ে প্যাভিলিয়নের পথ ধরেন কামিন্দু মেন্ডিস। দলের এ অবস্থা থেকে 22 রান পর 70 রানের মাথায় আউট হন প্রথম নিশানকা। 15তম ওভারে 100 রান পূরণ করা শ্রীলঙ্কা হারায় চতুর্থ ও পঞ্চম উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 124 রানে থামে লঙ্কানদের ব্যাট। দুর্দান্ত জয়ের আগে অবশ্য বাংলাদেশকে ভরকেই দিয়েছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে ব্যাটিং তাণ্ডব চালান লঙ্কান ওপেনার পাথুম নিশানকা। ওই সময় মনে হচ্ছিল বড় সংগ্রহই পাবে তারা। তবে বাংলাদেশি বোলাররা এদিন ছিলেন অবিশ্বাস্যভাবে সফল। জ্বলে উঠেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার নিয়েছেন 3 উইকেট। সমান 3 উইকেট পেয়েছেন রিশাদ হোসেনও। তবে 4 ওভারে 22 রান দেওয়া রিশাদের চেয়েও এদিন বেশি কিপ্টে ছিলেন মোস্তাফিজ। তার 4 ওভার থেকে লঙ্কানরা তুলতে পেরেছেন মোট 17 রান। নিজেদের কোটা পূরণ করতে কেবল 2টি বাউন্ডারি হজম করেছেন এই পেসার। আইপিএলের দুর্দান্ত ফর্মটাই আজ টেনে এনেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। 14টি ডট বল তারই প্রমাণ দেয়। বাংলাদেশের বোলিং ইনিংসে এক সাকিব আল হাসান ছাড়া সবাই দারুণ করেছেন। তাসকিন আহমেদ 4 ওভারে 25 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। বাকি 1টি উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব। লঙ্কানদের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা স্লিঙ্গা স্টাইলের পেসার নুয়ান তুষারার বোলিংয়ে কাপাকাপি শুরু করে সৌম্য শান্তরা। সবশেষ 3 ইনিংসের মধ্যে 2টিতেই রানের খাতা খোলার আগে বিদায় নেন সৌম্য। বাঁহাতি ওপেনারের শূন্যের বিপরীতে 7 রান করে আউট হন অধিনায়ক শান্ত। অধিনায়কের যখন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, সেখানে তার দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় দল। তবে আজ ডালাসে ব্যতিক্রম ছিলেন লিটন কুমার দাস। মাত্র 28 রানে 3 উইকেট পড়ার পর দলের হাল ধরেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। আউট হয়ে মাঠ ছাড়ার আগে লিটন 38 বলে 36 এবং তৌহিদ হৃদয় 20 বলে 40 রানের ঝড়ো ইনিংস খেলেন। 200 স্ট্রাইক রেটের দুর্দান্ত ইনিংসটির পূর্ণতা হৃদয় নিজে নিতে না পারলেও তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পুরনো যোদ্ধা মাহমুদুল্লাহ রিয়াদ। ভাগ্যিস তিনি আজকেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন, অন্যথা মাথা নিচু করে ডালাসের মাঠ ছাড়তে হতো পুরো বাংলাদেশকে। অন্যরা যখন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন বটগাছের মতো ডালাসের উইকেটে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ যেন বাংলাদেশকে আশ্বাস দিচ্ছেন, ব্যাট হাতে এখনো আমি ঠায় দাঁড়িয়ে আছি, ভয় নেই। বাংলাদেশি ব্যাটারের উপর সমর্থকদের যে বিশ্বাস, সেটা পরে তিনি নষ্টও হতে দেননি। অতীতের মতো এবারও ঠিক বীরের কাজটা করেই মাঠ ছাড়লেন তিনি। অপরাজিত 16 রানের ইনিংসটি খুব বড় না হলেও তার এই ইনিংসেই বাংলাদেশের বিজয় এসেছে। ফলে 8 উইকেট হারিয়ে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ জেতে 6 বল হাতে রেখেই। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।